হাই ফ্রেন্ডস, এখন বর্ষাকাল তোমরা সবাই জানো। তো বর্ষাকালে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে। কিন্তু আজকে আমরা খিচুড়ি খাবো না, আজকে আমরা খাবো বিরিয়ানি। তো তাই জন্য কিন্তু আমি বিরিয়ানির চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তো আমি কিন্তু এদিকে আলু কেটে আলুও বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তো আলু তো সিদ্ধ হচ্ছে, তো আলু সিদ্ধ হতে হতে আমি এই ফাঁকে কেটে নিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ তো কাটছি, কেননা পেঁয়াজ অনেকটাই লাগবে। আর দেখো আমি পেঁয়াজ কাটতে কাটতে পুরো কেঁদেই দিলাম, আর কাটবো নাই বা কেন, পেঁয়াজে এতটাই ঝাঁজ ছিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানি খাবো আর কষ্ট করব না তা তো হয় না। তো বিরিয়ানি করতে গেলে তো সব আগে থেকেই রেডি করে নিতে হয়। তো দেখো আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমি পেঁয়াজটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু লেগ পিসগুলো ধুয়ে নিলাম, কিন্তু লেগ পিসগুলো শুধু তোমরা দেখো, মানে দেখেই মনে হচ্ছে মানে কখন খাবো। তো বিরিয়ানি খাবো আর লেগ পিস থাকবে না, সেটা তো হয় না। তো তাই জন্য কিন্তু আমরা হালকা করে একটু ভেজে নিলাম, আর দাদাও আমাদের সঙ্গে একটু হেল্প করে দিল রান্নার কাজে। তো যাই হোক, লেগ পিসগুলো ভেজে নিয়ে দেখো আমরা কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আমরা রাইসটা সাজাবো বলে কিন্তু সব কিছু নিয়ে বসে পড়লাম। তো রাইস সাজাতে গেলে তো সব কিছু নিয়েই বসতে হবে, নাহলে তো সব মানে কী দেবো কী দেবো না সব উল্টোপাল্টা হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু সব হাতের সামনে নিয়ে আমরা বসে পড়েছি। তো রাইসটা সাজাতে গিয়ে কিন্তু আমরা একা সাজাইনি, আমরা তিনজনে হাত দিয়ে দিয়েছি। তো কী বলো তো, মানে বিরিয়ানি করব, সবাই এত আনন্দ করে মজা করে, তো সবাই মিলেই হাত লাগিয়েই করলাম। তো যাই হোক, এবার বিরিয়ানি তো মানে সাজাচ্ছি তো বেশ মজা করি, দেখতেই পাচ্ছ। আমি আলু দিয়ে দিলাম, দিদি রাইসগুলো দিল। এদিকে আমার মেয়ে নুন চিনি মশলাটা দিচ্ছে, মানে একার হাত দিয়ে তো সব কিছু দেওয়া যাবে না। তো এই কারণে তিনজনেই হাত লাগিয়ে দিলাম। আর কী বলো তো, মানে বিরিয়ানিটা কেমন হবে জানি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ একদম মানে লেগ পিসগুলো মানে দেখেই মনে হচ্ছে মানে খেয়ে নিই। তো কী আর করবো, বিরিয়ানিটা না হওয়া পর্যন্ত আর খেতে পারবো না। তো লেগ পিসগুলো তো ওপর দিয়ে দিলাম, তার সঙ্গে দেখো কিছুটা কাইও দিয়ে দিলাম। তো যাই হোক, বিরিয়ানি করতে তো মানে খেতে তো কোনো সময় লাগে না, করতেই অনেকটা সময় লেগে যায়, করতেই কষ্ট, খেতে তো আর কোনো কষ্ট নেই। তো তাই জন্যই কিন্তু দেখো সব কিছু আমরা দিয়ে কিন্তু রেডি করে নিলাম, আর ডিমটাও আমরা ওপরে দিয়ে দিলাম। এদিকে মশলা দিয়ে নিলাম। আর কী বলো তো, বিরিয়ানিটা তো এখন মোটামুটি সব ঘরেই হয়, কারণ ছোটো থেকে বড় সবাই বিরিয়ানিটা খেতে এখন পছন্দ করে। তো তোমরা সবাই জানো যে বিরিয়ানি করতে গেলে কী কী লাগবে। তো দেখো আমরা কিন্তু ওপর থেকে দুধও দিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু দেখো আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গিয়ে আমরা খেতেও বসে পড়েছি। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই।